আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিপন কে আর গো উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কক্সবাজার জেলার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বেসরকারি উদ্যোগে নির্মাণ করা হয়েছে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি। চীনের অর্থায়নে বায়ুবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করেছে ইউএসডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রায় ৯০০ কোটি টাকার এই প্রকল্পের সব যন্ত্রপাতি আনা হয়েছে চীন থেকে। ২০২২ সালের ৩১শে মার্চ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্প এলাকায় বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সব নিয়ে ২২টি টারবাইন স্থাপন করা হয়। প্রতিটি টারবাইন থেকে দৈনিক গড়ে ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জানা গিয়েছে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পরিবেশ বান্ধব এই বায়ু বিদ্যুৎ প্রকল্পের জন্য খুরুশকুল সহ পাশের দুটি ইউনিয়ন বিএমখালী ও চকুলদন্ডিকে নির্ধারণ করা হয়েছে। বায়ু বিদ্যুতের টাওয়ারগুলোর উচ্চতা প্রায় ২০০ মিটারের মতো। একটি নির্দিষ্ট মাত্রায় বাতাস প্রবাহিত হলেই ঘুরতে থাকে টারবাইনের পাখাগুলো। একটি সমীক্ষা থেকে জানা যায় ২০৪১ সাল নাগাদ মোট বিদ্যুতের ৪০% নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সেই লক্ষ্যের দিকেই যাত্রা শুরু হয়েছে এই বায়ুবিদ্যুতের মাধ্যমে। এটার একটা বড় সুবিধা হচ্ছে আশপাশের এলাকার মাছ চাষ, ধান চাষ সহ সব ধরনের চাষাবাদ করা যায়। ফলে বায়ুবিদ্যুৎ অর্থনীতিতে বিরূপ কোনো প্রভাব ফেলবে না, যা সোলার বিদ্যুতের চেয়ে অনেক বেশি ভালো। বিজ্ঞানীদের মতে পুরো পৃথিবীতে ২৪ ঘন্টার বাতাস যতটা পরিমাণে শক্তি তৈরি করে সেটাকে যদি ইলেকট্রিসিটিতে রূপান্তর করা যায় তাহলে পৃথিবীতে সমগ্র মানবজাতি একদিনে যতটা বিদ্যুৎ ব্যবহার করে তার ৩০ গুণ বেশি বিদ্যুৎ পাওয়া যেতে পারে। বাতাসের মাধ্যমে প্রাপ্ত বিদ্যুৎ একদমই গ্রিন এনার্জি। এজন্য আমরা কয়েকটি বড় বড় পাখাকে একটি পিলারের উপরে একটি রোটারের সাথে যুক্ত করে বাতাসের কাইনেটিক এনার্জিকে রোটেশনাল এনার্জিতে রূপান্তর করতে পারি। প্রাচীনকালে এই রোটেশনাল এনার্জিকে ব্যবহার করে শস্যদানা পেশায় বা কুয়া থেকে পানি তোলার কাজে ব্যবহার করা হতো, যা দিয়ে বর্তমানে রোটেশনাল এনার্জিকে ব্যবহার করে আমরা জেনারেটরকে ঘোরাতে পারি, যা থেকে তৈরি হয় বিদ্যুৎ। সুতরাং বাতাসের কাইনেটিক এনার্জিকে রোটেশনাল এনার্জিতে রূপান্তর করা এবং সেই রোটেশনাল এনার্জিকে ব্যবহার করে ইলেকট্রিসিটি তৈরি করাই হলো উইন্ড মিলের প্রধান কাজ। উইন্ড টারবাইনের টাওয়ারগুলোর ভেতরের অংশটি ফাঁপা থাকে। টারবাইনটিকে নির্দিষ্ট অংশে ভাগ করে আনা হয়। এরপর এগুলোকে সাইটে নিয়ে এসে জোড়া লাগানো হয়। এগুলোর ভিতরের অংশটি ফাঁপা রাখার কারণ হচ্ছে এর মধ্য দিয়ে কেবলগুলো টানা হয় এবং ভেতর দিয়েই মইয়ের সাহায্যে উপরে ওঠা এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। টারবাইনগুলোর নির্মাণ শেষ হলে এগুলোতে হাব ও পাখা যুক্ত করা হয়। পাখাগুলো দেখতে ছোট মনে হলেও কাছ থেকে দেখলে বোঝা যায় এটি কতটা বিশাল। সাধারণত একটি পাখা ৫০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর এই পাখাগুলো যখন ঘুরতে থাকে তখন সুন্দর একটি বাতাসের সাউন্ড শোনা যায়। টারবাইনে সবকিছু যুক্ত করার পর কোন দিক থেকে বাতাস বইবে এটি ভাবনার বিষয়, কারণ বাতাসের মাধ্যমেই ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে হবে। তাই এই সব কিছুকে ম্যানেজ করার জন্য টারবাইনের পিছনে বড় একটি অংশ থাকে, যাকে টারবাইনের নেসেল বলা হয়। এখানে জেনারেটর এবং টারবাইনের জন্য গুরুত্বপূর্ণ মেকানিজম থাকে। দূর থেকে এই নেসেলগুলোকে ছোট মনে হলেও এর সাইজ ২-৩টা রুমের সমান। এই নেসেলের মধ্যেই মেইন ইকুইপমেন্টগুলোর মধ্যে উইন্ড টারবাইন, গিয়ার ব্রেক এবং জেনারেটর অন্যতম। গিয়ারগুলো টারবাইনের গুণমানকে বাড়িয়ে দেয়, অর্থাৎ পাখাটি যদি একবার ঘুরে তাহলে এর মধ্যে গিয়ারটি ১০০ বারের বেশি ঘুরতে থাকে, যার ফলে পাখাগুলো আস্তে আস্তে ঘুরতে দেখলেও এগুলো থেকে ঠিকই ভালো পরিমাণে বিদ্যুৎ পাওয়া যায়। বায়ুবিদ্যুতের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা না থাকলেও যখন ঝড়ো হাওয়া শুরু হয় তখন টারবাইনগুলো খুব দ্রুত ঘুরতে থাকে। এর ফলে অনেক সময় পাখাগুলো ভেঙে যেতেও দেখা গিয়েছে। আবার কখনো কখনো আগুনও লেগে যায়। তবে এখন উন্নত প্রযুক্তি যুক্ত হয়েছে এর সাথে। ফলে বাতাস যতই হোক না কেন তা ডিটেক্ট করে ভিতরের গিয়ার বক্স তার নিয়ম মতোই ঘুরে। আর বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে তা অটোমেটিক ডিটেক্ট করার জন্য একটি অ্যান্টেনা লাগানো থাকে। এটির সেন্সর কোন দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে তা ডিটেক্ট করে টারবাইনকে সেদিকে ঘুরিয়ে দেয়। বাতাস থেকে প্রাপ্ত বিদ্যুৎ তারের মাধ্যমে টাওয়ারের নিচে থাকা ট্রান্সফরমারে পৌঁছে দেয়। এরপর এটিকে ভোল্টেজ বাড়িয়ে আশেপাশের সাবস্টেশনে পাঠানো হয়। এরপর এটি চলে যায় ভোক্তা পর্যায়ে। আপনারা কক্সবাজার ঘুরতে গেলে এই স্থানে ঘুরতে যেতে পারেন। রাস্তার দুই পাশের প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। তবে সন্ধ্যার
আগে এই জায়গা থেকে চলে আসাই উত্তম। আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলিকে। তাই আমাদের এই দেশকে এবং সকল দর্শনীয় স্থানগুলিকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার্থে আমরা সবাই পলিথিন জাতীয় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং সম্ভব হলে পলিথিন বর্জন করি। দেশ ও পরিবেশকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।